জীবন যেন বহতা নদীর মতো, চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আন্টিবে আয়োজিত এবং লাভ হলো নিবেদিত টক শো আলোকপাত। আমাদের আজকের বিষয় রাহমাতুল লিল আলামিন। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত আছেন বিশিষ্ট আলেম শায়েখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, গত পর্বে আমরা মক্কা বিজয়ের যে প্রেক্ষাপট, যে ঘটনা পরম্পরা, সে বিষয়ে কথা বলতে গিয়ে আমরা একটি চিঠির বিষয়ে কথা বলছিলাম। সেই চিঠিকে কেন্দ্র করে যে পরিস্থিতির উদ্ভব হয়েছে, যে প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে, সেখানে যেমন ওহীর বিষয় ছিল, মানুষ হিসেবে অন্যায়ের বিরুদ্ধে স্বাভাবিক প্রতিক্রিয়ার বিষয় ছিল এবং ক্ষমার বিষয় ছিল। এই বহুমাত্রিক বিষয়কে আমরা ব্যাখ্যা করেছিলাম একমাত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে পাওয়া যায়। অন্য কোনো ব্যক্তিত্বের জীবন আলোচনায় এই বহুমাত্রিক আলোর যে প্রক্ষেপণ, সেটা লক্ষ্য করা যায় না। আমরা সেখান থেকে আজকের আলোচনা শুরু করতে চাই সেই চিঠির প্রসঙ্গ। চিঠির প্রসঙ্গে আরেকটি কথা আমি যোগ করে মনে হয় সামনে আমরা অগ্রসর হতে পারি। সেটি হলো, আপনি লক্ষ্য রাখবেন যে এই ঘটনায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তড়িৎ তার প্রতি কোনো প্রকার কিন্তু প্রতিক্রিয়া তিনি দেখাতে যাননি। তিনি নবী হিসাবে তার যে ভারসাম্য, ধীরস্থিরতা, তার ভিতরে তার চারিত্রিক যে একটা বৈশিষ্ট্য ছিল যে তিনি খুব ধীরস্থির ছিলেন চিন্তার দিক থেকে। মানে এমন হয়নি তার জীবনে কখনো যে তাড়াহুড়ো করতে গিয়ে বা জোশের কারণে কখনো ভুল ডিসিশন নিয়ে পরে আক্ষেপ করতে হয়েছে, এমনটি কিন্তু তার জীবনে কখনোই ঘটেনি। এটি তার নবী ছিলেন, যেহেতু গাইডেড ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সরাসরি আল্লাহ তাআলা যেহেতু তাকে গাইড করছিলেন, সেজন্য তার জীবনে এই বিচ্যুতি কখনোই ঘটেনি। দেখুন, এখানে হাতিব ইবনে আবি বালতা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুনাফিক মনে করে বা অমুসলিম মনে করে তার বিরুদ্ধে একটা অ্যাকশনে চলে যেতে পারতেন। শাস্তি দেওয়ার মতো তথ্য প্রমাণ ছিল, কিন্তু তারপরেও ভেতরের দিকটা আবিষ্কার করার চেষ্টা তিনি করেছেন। আজকাল আমরা দেখি, আমরা এত অসহনশীল যে ধরুন আপনি কোনো একটা কথা বললেন, সোশ্যাল মিডিয়াতে সেটা আসলো, আমি আপনার এই কথার পেছন, এর কথার প্রেক্ষাপট বা আপনার অন্তরের উদ্দেশ্য বা লক্ষ্য বা আপনি কোন পরিস্থিতিতে বলেছেন বা এটা আদৌ সত্য কিনা, আমরা সেটা কিন্তু বাস বিচার করার মতো ফুরসতটুকু দেই না। ব্যক্তি কি বলছেন, কি চাচ্ছেন, সে ব্যক্তিকে বিশ্লেষণ করার ক্ষেত্রে তার বক্তব্য না শুনে না বুঝে আমরা নিজস্ব বক্তব্য আরোপ করি, নিজের কথা তার মুখে আমরা প্রবেশ করানোর চেষ্টা করি। এটা কতটা অমানবিক, কতটা অন্যায্য। এবং এই বিষয়টা যে কেউ করে ফেলেন, মানে মাত্রা জ্ঞান নেই এবং আমি এই সাবজেক্টের মানুষ কিনা, এই বিষয়ে বিশেষজ্ঞ কিনা, আমি এখানে মন্তব্য করতে পারি কিনা, আমি অন্তত মন্তব্য করার জন্য রেখে দেই কিছু বিশিষ্ট ব্যক্তির জন্য, আত্মবিশ্লেষণ নাই। তো এই অবস্থাটা আজকে আমাদেরকে পিছিয়ে রাখছে নানা দিক থেকে। একজন মুসলিম হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামাজিক সম্পর্ককে, ব্যক্তিগত সম্পর্ককে ধ্বংস করে দিচ্ছে। এবং আমরা দেখি বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে যে কেউ যা খুশি তা বলতে পারছে। এই যে অবারিত একটি মত প্রকাশের তথাকথিত স্বাধীনতা, এটি অনেক সময় আমরা এটির অপব্যবহার করছি এবং অপব্যবহারের ফলশ্রুতিতে সমাজে ব্যক্তিগত সম্পর্কগুলো নষ্ট হচ্ছে, ভুল ডিসিশন নিচ্ছি আমরা। একটা কথা বলারই প্রয়োজন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ কে ছিল, নির্দেশনা কে ছিল? মানুষ আশরাফুল মাখলুকাত, তার মর্যাদা এতটাই, মানুষ নীরব থাকবে। কখন শব্দ উচ্চারণ করবে? যখন তিনি নিশ্চিত হবেন এই শব্দের মধ্যে কল্যাণ আছে। চিত্রটা কেমন? মানুষ নীরব থাকবে, কথা তখনই বলবে যখন বুঝতে পারবেন এ কথা বলা প্রয়োজন, এ কথার মধ্যে কল্যাণ আছে। ব্যক্তিত্বের এই অবস্থা থেকে আমরা মানুষ আজ কোথায় চলে গেছে? আমরা বলার আগে চিন্তা করি না, এ কথায় মানুষকে অযথা আহত হবেন কিনা, সমাজের ক্ষতি হবেন কিনা, সেদিকে আমরা যাই না। সোশ্যাল মিডিয়া যখন আমরা কথা বলি, তখন কি আমরা মানুষ হিসেবে নিজেদেরকে বিচ্যুত করি না? জি, অবশ্যই। একজন মুসলিম হিসাবেও আমরা ইসলাম থেকে, আমরা ইসলামের যে শিক্ষা, সেখানে আমরা সরে গেলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসের প্রতি আপনি ইঙ্গিত করেছেন, সেটি মানে ভাষাটা কত আবেদনময়। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের প্রতি, আখিরাতের প্রতি যে ব্যক্তি বিশ্বাস রাখে, ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে হয় ভালো কিছু বলবে আর না হয় সে নীরব থাকবে।
অর্থাৎ আমার প্রতিটি কথা সম্পর্কে আমাকে জিজ্ঞাসিত হতে হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষ মুখ থেকে এমন কোনো কিছুই উচ্চারণ করে না যেটা সংরক্ষিত হয় না, যেটা হিসেব তাকে দিতে হবে না। সতর্কবার্তা এখানে হুঁশিয়ারি আছে। এর আগে আরেকটি ঘটনা কোরআনে বর্ণিত হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের দর্শকদের অনেকে জেনে থাকার কথা, যে সাহাবীরা একটি অভিযান থেকে ফিরে আসছেন, একটা লোক তাদেরকে সালাম দিলেন বা তাদেরকে দেখে কালিমা শাহাদা বলে উঠলেন, তারা তাকে হত্যা করলেন এই জন্য যে লোকটি আপাদমস্তক অমুসলিমই জানেন, কিন্তু এই ভদ্রলোক যুদ্ধ করে আসছেন, তাদেরই কেউ একজন হবেন, আমাদেরকে এখন সালাম দিচ্ছে জীবন রক্ষার জন্য, এই ধারণা থেকে তারা তাকে হত্যা করলেন। আল্লাহ তাআলা সাথে সাথে আয়াত নাজিল করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পর তিনি বললেন, হাল্লা শাকাক্তা কালবা, তুমি কি তার অন্তরটা কেটে বিদীর্ণ করে দেখেছো যে সে মুখে যা বলেছে অন্তরে তা আছে কিনা? তোমাকে কে বলেছে তার অন্তরের দিক দেখতে? তুমি বাহ্যিক অবস্থা দেখবে। বলা হচ্ছে ধারণা থেকে কাজ করো না, কাজ করবে না। এইটি যদি হয়, এখন এই যে সমাজে আজকে প্রপাগান্ডা নিয়ে, তারপর নানাবিধ যে আপনার অপপ্রচার নিয়ে আমাদের প্রশাসন বলেন, আপনার এজেন্সিগুলো বলেন, তারা পেরেশান আছে। যদি মুসলিম এবং অমুসলিম নির্বিশেষে সবাই যদি এই গুণগুলো অর্জন করতে পারতেন, অর্থাৎ আমরা যদি এই গুণটার চর্চা মানুষকে করাতে পারতাম যে আমি ধারণা প্রসূত কোনো কথা বলবো না। আল্লাহ বলেছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তুমি জানো না সে বিষয়ে তুমি কোনো অবস্থান গ্রহণ করতে যাবে না। আজকে আমরা এই হীন অবস্থায় কেন আসলাম? আমরা মুসলিম অথবা সুন্নাহ মানি না। আমরা মুসলিম, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা জীবনী চর্চা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী চর্চা কি শুধু কাহিনী পাঠ, শুধু আনন্দ লাভ? তা তো নয়। যে বিষয়ে আমরা কথা বলছিলাম সে চিঠির প্রেক্ষাপটে, এখানে অনেকগুলো প্রতিক্রিয়া লক্ষ্য করেছি, আচরণ লক্ষ্য করেছি। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নির্ঘোর উপলব্ধির বিষয়, তিনি যে ওহী দ্বারা পরিচালিত হতেন, কি শান্ত সমাহিত তার যে অবস্থা, ফলে তিনি উমরের মতো ব্যক্তিত্বের কথাও তিনি প্রভাবিত হননি। তিনি সূক্ষ্মভাবে নিঘুড় সত্য উপলব্ধি করে তিনি ইনসাফ করতে পেরেছেন, ক্ষমা করতে পেরেছেন। সেখানে তো আমাদের যেতে হবে। শুধু এটি নয়, আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি পদক্ষেপণ, প্রতিটি পা ফেলার ঘটনা নিয়ে যদি আমরা দেখি, তো আপনি যেমনটি বলেছেন যে এটার বহুমাত্রিক দিক আছে যেগুলোকে বিশ্লেষণ করলে শুধু আলো আর আলো সেখান থেকে বের হবে। এই আলোগুলো থেকে আমরা যদি আলো আহরণ করতে পারি তবে আমাদের জীবন আলোকিত হবে এবং আমরা তখনই মানুষ হতে পারবো। এবং আপনি ঠিকই বলেছেন যে অ্যাজ এ মুসলিম আমরা কতটা মুসলিম হতে পেরেছি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতের আলোকে, তার জীবন ইতিহাসের আলোকে, সেটি আমাদের বোধহয় প্রতি মুহূর্তে একটু পুনর্পাঠ করা দরকার, একটু মেলানো দরকার যে আমি কি করছি। আমরা তো দরুদ পড়ি, জি, কিন্তু দরুদ যার জন্য পড়ি, কেন দরুদ পড়ি তাকে তো আমরা জানলাম না। তো যাই হোক, তিনি কিভাবে বিচার করতেন এবং তার বিচার বিশ্লেষণের যে বিষয়টি সেটি কতটা ইনসাফপূর্ণ ছিল সেটি হাতেব ইবনে আবি বালতার ঘটনা থেকে আমরা বুঝলাম। এর পরের ঘটনা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অভিমুখে রওনা দিলেন। ঠিক রমাদানের শুরুর দিকে পাঠালেন 8 জনকে একটা দিকে। তার কয়েকদিন পরে 10ই রমাদান 8ম হিজরি, রমাদানের 10 তারিখে 8ম হিজরিতে রোজা রাখা অবস্থায়, সিয়ামরত অবস্থায় সাহাবীদের 10,000 সদস্যের একটি বিশাল বড় বাহিনী নিয়ে, বহর নিয়ে তিনি মক্কার দিকে রওনা দিলেন। মদিনায় তখন দায়িত্ব দিয়ে গেলেন আবু রুহুম আল গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। তিনি মদিনার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্থলাভিষিক্ত হিসাবে এখানকার দায়িত্বগুলো তিনি পালন করলেন। এদিকে 10,000 এই বিশাল বহর নিয়ে তিনি যখন রওনা দিচ্ছেন তখনও পর্যন্ত মক্কা কিছুই জানে না। এখানে আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন যে পুরো অভিযানকে আপনার যাতে প্রকাশিত হয়ে না যায়, এটা যাতে গোপনে রাখতে হয়, সেটার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পদক্ষেপগুলো, বাহিনীগুলোকে কত ভাগে ভাগ করেছেন, কে কোন দিক থেকে যাবে কিভাবে তিনি মানে এটাকে সফলভাবে শেষ করতে পারলেন যে লিক করে নাই। একটা লিক হতে যাচ্ছিল, সেটা ওহির মাধ্যমে ধরে দেওয়া হলো, আর তিনি তার জায়গা থেকে আল্লাহর সাহায্য পেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীকে বললেন, স্ত্রী আবার কাউকে বললেন না। মানে কত চমৎকারভাবে আয়োজনটা, দায়িত্বের পরিচয় দিলেন। আর একজন সমরনায়ক হিসাবে তিনি যে কত বিচক্ষণ ছিলেন, ওই 8 জন মানুষকে একদিকে পাঠিয়ে তিনি আরেক দিকে যাচ্ছেন, এই যে ব্যাপারটা আজকাল আমরা শুনতে পাই বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের গল্প যে তারা তাদের জন্য নির্ধারিত গাড়ি কোনো জায়গায় গেলে সেখানে না চড়ে তিনি হঠাৎ অন্য একটা গাড়িতে চলে যান নিরাপত্তার জন্য, যাতে করে কেউ তাকে টার্গেট করতে চাইলেও তিনি সেফ থাকতে পারেন। নতুন বিষয় নয় এটা, নতুন বিষয় না। এটাই বলতে চাচ্ছি যে সেই 14.5 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশল অ্যাপ্লাই করেছিলেন এবং আলহামদুলিল্লাহ সেটা প্রয়োগ করে তিনি কিন্তু সফল হয়েছেন। এরপর পুরো বাহিনী নিয়ে তিনি অগ্রসর হতে লাগলেন মক্কার দিকে। জুহফা নামক জায়গা যাওয়ার পর তিনি তার প্রিয় চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পর হিজরতের অপেক্ষায় ছিলেন। তিনি হিজরত করে মদিনার দিকে আসছিলেন।
আসতেই দেখলেন যে বিশাল বহর নিয়ে তার ভাতিজা আল্লাহ নবী তিনি মক্কার দিকে যাচ্ছেন। তখন তিনি তাদের সঙ্গে যুক্ত হয়ে গেলেন এবং যুক্ত হয়ে আরও কিছু দূর আগানোর পর আবওয়া নামক জায়গায় যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছের দুজন আত্মীয়, তুলনামূলক বয়সে তারা একটু ছোট ছিলেন। একজন ছিলেন আবু সুফিয়ান ইবনুল হারিস, যিনি মূল আবু সুফিয়ান যে প্রখ্যাত তিনি নন, আরেক আবু সুফিয়ান, এবং আবদুল্লাহ ইবনে উমাইয়া। এই দুজনের সাথে সাক্ষাৎ করার পর তারা তখনও মুসলিম ছিলেন না। তখন তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন যে এই বিশাল বহর নিয়ে যাচ্ছে আর আমরা আমাদের এলাকাতেই যাচ্ছে আর আমরা এখানে ধরা পড়লাম। তখন সূরা ইউসুফের আয়াত তেলাওয়াত করলেন তারা বললেন যে লাকাদ আসারাকাল্লাহু আলাইনা ওয়া ইন কুন্না লাখাতিন। ঠিক ইউসুফ ইসলামের ভাইরা যে কথাগুলো বললো তারা সেটা বললেন যে দেখেন আল্লাহ আপনাকে আমাদের উপরে প্রাধান্য দিয়েছেন, আপনি বিজয়ী হয়েছেন, আপনি গালেব হয়েছেন, আপনি যে আল্লাহর নবী সেজন্যই আল্লাহ তাআলা আপনাকে ঘুরে ফিরে ওই জায়গায় বিজয়ের যে দ্বারপ্রান্ত যেটি আল্লাহ ওয়াদা করেছেন যে ইন কুনতুম মুমিন আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, সেই জায়গায় আল্লাহ নিয়ে যাচ্ছেন, আপনি তো বিজয়ী, আমরা ভুলেছিলাম, আমরা আপনার সম্পর্কে ভুল ধারণা করেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, কোনো প্রতিশোধ তোমাদের প্রতি নাই। তখন সে দুটি কবিতা আবৃত্তি করলো। বাক্যালাপ আদান প্রদানের যে কৌশল কত সৌন্দর্যমণ্ডিত, এই সৌন্দর্যমণ্ডিত বাক্যে আমরা তো মুগ্ধ হলাম যে বাক্যালাপ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দুজন লোকের দেখা হলো যারা মক্কা থেকে আসছে বা মক্কার মানুষ, এবং এই মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে যুদ্ধের পর যুদ্ধ চাপিয়ে দিয়ে লুণ্ঠন এর চেষ্টা, খুনের চেষ্টা, তাদের ভূমি দখলের চেষ্টা, এত কিছুর পর চুক্তি হলো, সে চুক্তি ভঙ্গ, এত কিছুর পর যখন সেই শত্রুপক্ষের কোনো লোক যুদ্ধের জন্য প্রস্তুত কোনো বিশাল বাহিনীর সামনে পড়ে, এর পরের পরিস্থিতিটা কি হতে পারে সেটা আমরা খুব সহজে অনুমান করতে পারি। কিন্তু না, এখানে দেখলাম আমরা সম্পূর্ণ ভিন্ন একটি চিত্র। রহমতুল্লিল আলামিন যাকে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যিনি গোটা জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছেন এবং যার চরিত্রের সৌন্দর্য এবং মাধুর্য গোটা পৃথিবীকে শেখাবার জন্য আল্লাহ তাআলা তাকে দিয়ে পাঠিয়েছেন, তিনি দেখালেন যে কীভাবে শত্রুর সাথেও চমৎকার বাক্যালাপ করা যায়, সুন্দর কনভারসেশন করা যায়। তিনি তার আয়াতের বিপরীতে আয়াত বললেন এবং আবু সুফিয়ান একটি কবিতা আবৃত্তি করলেন। সে কবিতাতে তার মানে ভুলে থাকার যে ওজোর সেটা তিনি পেশ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে আবার কিছুটা রসিকতা করলেন এখানে এই জায়গাতে এই ধরনের ক্ষেত্রে বিনা বাক্যে তাকে শেষ করো, খুন করো, হত্যা করো, তারপরে উদ্ধান্তে একটা মনোভাব থাকার কথা। আজ যেটা হয় যে প্রতিপক্ষ, সেটা রাজনৈতিক প্রতিপক্ষ বলুন, এমনকি দুঃখজনক হলো যে ধর্মীয় প্রতিপক্ষ হলেও আমরা আজ একে অন্যের প্রতি ভিন্ন মত বা আমি যাকে আমার সম্পূর্ণ বিরোধী মনে করি তাকে সামনে পেলে বা তার ব্যাপারে কথা বলার সুযোগ পেলে আমরা কি ধরনের কথাবার্তা বলি? আমরা মানবিক আচরণ ভুলে যাই, উন্নত আচরণ ভুলে যাই। এভাবে কিভাবে সমাজ এগোবে? তো এই কথাগুলো থেকে শুধু নোংরামো, শুধুমাত্র দুর্গন্ধ ছড়ায়, এখান থেকে বাজে শব্দ ব্যবহার, বাজে আচরণ উক্তি আমরা দেখতে পাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জীবন মরণ যে খেলা, যুদ্ধ, সেখানে পর্যন্ত যতগুলো ঘটনা আমরা দেখতে পাই, প্রতিপক্ষের কাউকে দেখে তিনি বাজে একটি শব্দ ব্যবহার করেছেন অথবা খারাপ কোনো রিঅ্যাক্ট করেছেন না। তিনি উন্নত আচরণের উদাহরণ সৃষ্টি করেছেন। ব্যক্তিত্বের যে ভারসাম্য তার ভিতরে ছিল, এটি একমাত্র আল্লাহর নবী এবং রাসূল হওয়ার কারণে তাকে আল্লাহ তাআলা বিশেষভাবে দিয়েছিলেন। যাই হোক, এরপরে আবু সুফিয়ান এবং আবদুল্লাহ তারা সবাই আলহামদুলিল্লাহ ইসলামের ছায়াতলে আসলেন। উভয় আশরাফুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো বাহিনীকে নিয়ে আবারও অগ্রসর হতে লাগলেন। এরপরে জুহফা এবং আবওয়া দুই জায়গায় দুটা ঘটনার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার গোটা সাহাবীরা সবাই আরেকটি জায়গায় গিয়ে অবস্থান নিলেন এবং সেখানে গিয়ে তারা ইফতার করলেন। সেখানে পানির কূপ ছিল, দাঁড়ালেন, দাঁড়া ইফতার করলেন পুরো বাহিনী। এখানে লক্ষণীয় বিষয় যে সফরে রোজা না রাখলেও চলে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তোমাদের কেউ অসুস্থ হলে কিংবা সফরে থাকলে সে অন্য সময় রোজা রাখতে পারে। অর্থাৎ এই সময় সিয়াম রাখতে তার অসুবিধা হলে সিয়ামগুলো সে অন্য সময় রাখার সুযোগ আছে। সিয়াম ভঙ্গ করতে পারে, অন্য সময় সেটা রেখে দিবে। অর্থাৎ তার জীবন মরণ চিন্তা না করে তাকে সিয়াম রাখতেই হবে এমন কোনো কথা নেই, বরং তার জন্য সুযোগ আছে। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীরা এই সফরে তারা বেশিরভাগ মানুষই সিয়াম ছিলেন এবং সিয়ামরত অবস্থায় তারা যাচ্ছিলেন এবং এই জায়গায় গিয়ে তারা ইফতার করলেন। তখন সন্ধ্যা হয়ে গেল। ইফতার করার পর এদিকে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ইয়েটা ছিল, খচ্চরটা ছিল, বাহনটা ছিল, সে বাহনটা নিয়ে সেটার উপর তিনি সওয়ার হয়ে তিনি কিছুটা প্রদক্ষিণ করতে লাগলেন সামনে থেকে। যেতে যেতে জহরান নামক জায়গায় যাওয়ার পর তিনি দেখলেন যে আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ। মূল আবু সুফিয়ান যিনি নেতা আবু সুফিয়ান যিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মে হাবিবার বাবা
এবং যিনি এই অভিযানের আগেই এসে মদিনায় ঘুরে গেলেন এবং চেষ্টা করে গেলেন নবী সাল্লাল্লাহু আলাইহি যিনি ওয়াসাল্লামকে মক্কার কুরাইশদের নেতা। আর এখানে আরেকটা বিষয় একটু পেছনে যাই, সেটা হলো যে মাত্র 6 বছর আগে, অর্থাৎ দ্বিতীয় হিজরিতে বা মাত্র 5 বছর আগে তৃতীয় হিজরিতে এসে এই আবু সুফিয়ান ওহুদের যুদ্ধে এসে মেসাকার করে দাপট দেখে যাওয়ার চেষ্টা করেছেন। কি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের প্রকাশ যে মাত্র 5টা বছর যেতে না যেতে তিনি এসে আজ মদিনাতে সাহাবীদের দুয়ারে দুয়ারে ধর্ণা দিচ্ছেন একটু সুপারিশ করার জন্য, একটু অনুকম্পা নবীর পাশ থেকে নবায়ন করার জন্য যেটা তারা ভঙ্গ করেছে। এই আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে যে পট পরিবর্তন করেছেন তার রাসূলের জন্য এটা বোঝা যায়। যাই হোক, তো সে আবু সুফিয়ানের সাথে সাক্ষাৎ হলো দহরান নামক জায়গাতে। সেখানে যাওয়ার পর আবু সুফিয়ানের সাথে কথাবার্তা বলছেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেহেতু তারা দীর্ঘদিন মক্কাতে দুজনই নেতা মানুষ, একজনের মধ্যে সখ্যতা আছে। আবু সুফিয়ান তখন এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ার পর যখন ইফতার করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন সবাইকে বললেন সবার হাতে মশাল জ্বালো, কারণ পথ চলতে হবে, অন্ধকার পথ, আলোর দরকার। তো 10,000 মানুষের হাতে 10,000 মশাল জ্বাললো। এখন মরুভূমির কোনো একটা পথে যদি 10,000 মশাল নিয়ে 10,000 মানুষ বাহনে পদব্রজে বিভিন্নভাবে যেতে থাকে, তাহলে সে দৃশ্য দেখে যে কোনো অভূতপূর্ব দৃশ্য কীরকম একটা অবস্থার মধ্যে পড়তে পারে। আবু সুফিয়ান সে অবস্থা ছিল। তখন আবু সুফিয়ান হঠাৎ করে বলে উঠলো যে ওয়াল্লাহি মা রাআইতু কাল লাইলাতি নিরানান ওয়ালা আসকারান পাত্তু, আমি আমার জীবনে কখনো এরকম বিশাল বাহিনী এবং এই ধরনের আলো আমি কখনো দেখিনি। অর্থাৎ তিনি ভড়কে গেলেন এবং আবু সুফিয়ানের আর বুঝতে বাকি থাকলো না যে আমাদের কপালে বোধহয় ভালো কিছু এখন আর নেই মক্কাবাসীদের কপালে। তো আবু সুফিয়ানের সাথে বুদাইল ইবনে ওয়ারাকাও ছিলেন, তারা দুইজনেই ছিলেন। তখন এবার আবু সুফিয়ান আব্বাস রাদিয়াল্লাহুকে ধরে বললেন, ইয়া আবুল ফজল মাল হাইলা, হে আব্বাস রাদিয়াল্লাহুকে আবুল ফজল বলা হতো, এই ফজলের বাপ, বলো এখন কি করার আছে, উপায় বলো। সুবহানাল্লাহ, মানে কয়দিন আগে কি ছিল চিত্র আর এখন কি, বলো যে উপায় কি বলো, আমাদের বাঁচার পথটা বলো। তখন আব্বাস রাদিয়াল্লাহু বললেন যে তুমি উঠো, আমার সাওয়ারিতে উঠো, পেছনে উঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন তিনি। যেহেতু আলো আধারের মধ্যে অন্ধকারে খুব কাছে না গেলে চেনার উপায় নাই, কেউ চিনতে পারছিল না আবু সুফিয়ানকে। ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে গেল, যাওয়ার পর ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও দেখলেন, আরে আল্লাহর দুশমন এত কষ্ট দেওয়ার পর সে এসছে, এখন ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন তাকে শেষ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আব্বাস নিয়ে বলছেন যে আমি তাকে নিরাপত্তা দিয়েছি। তখনকার একটা এখানে শেখার বিষয় আছে। আব্বাস রাদিয়াল্লাহু বললেন আমি নিরাপত্তা দিয়েছি, এবং উনি নিরাপত্তা দিলেন, ওনার কথাকে কতটা গুরুত্ব দেওয়া হলো। শুধু তিনি নন, তিনি ছাড়াও যে কোনো মুসলিম বা যে কোনো মানুষ যখন কাউকে নিরাপত্তা দেয়, তখন অন্য সবাই সেটাকে রেসপেক্ট করেন এবং সেই নিরাপত্তাকে সবাই গ্রহণ করে নেন। এই যে একটা বিষয় তখনকার সমাজে ছিল, অমুসলিমদের মধ্যেও ছিল, এটি একটা উন্নত সংস্কৃতি ছিল। এটি আজকাল আমাদের মধ্যে নাই। কি ধরুন আপনি কোনো একটা ঘটনা রাস্তাঘাটে ঘটছে, ধরুন একজন ছিনতাইকারী বা একটা পকেট মারি ধরা পড়েছে, তো মারতে মারতে তাকে শেষ করে ফেলো, গণধলা দিয়ে ফেলো, কেউ নিরাপত্তা দেখ না দেখ আইনকে হাতে তুলে নেয়, চেষ্টা সে ভাবে না এই আইন হাতে তোলার অধিকার আমার আছে কিনা এবং বিচার করার সক্ষমতা আমার আছে কিনা, যোগ্যতা আমার আছে কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সোনালী যুগে সাহাবীদের মধ্যে এই বৈশিষ্ট্য ছিল এবং অমুসলিমদের মধ্যেও ছিল যে সামাজিক সৌন্দর্য, তখন এই সংস্কৃতি যে তারা কেউ নিরাপত্তা দিলে অন্য কখনো কেউ সেই নিরাপত্তা ভঙ্গ করতো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিরাপত্তার কথা শুনে তিনি তাকে নিরাপত্তা দিলেন। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে এখানে একটা ছোট বর্ষা হয়ে গেছিল। আব্বাস রাদিয়াল্লাহু ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন যে না, তাকে তো ছাড়া যায় না, সে তো ছাড়া পাওয়ার মতো মানুষ না, তার কারণেই তো আমাদেরকে আজ এত দূরে আসতে হলো। আসলে এই পর্যায়ের সূত্র যদি আজকালকার যুগে পাইতো মানুষ, তাহলে সেক্ষেত্রে বাস বিচার করা ছাড়া, নেতাকে জিজ্ঞেস করা ছাড়া হামলে পড়ে গণধলা দিয়ে তাকে শেষ করে ফেলতো। আজকে গোটা আমরা কোনো বিবেচনাবোধ কাজ করতো না যে গোটা রাষ্ট্র বিরোধী, গোটা রাষ্ট্রের বিরুদ্ধে বিধ্বংসী কাজ করা একটা মানুষ যদি হাতের নাগালে পেত, তাহলে বিভিন্ন যুদ্ধক্ষেত্রে দেখা যায় বড় কোনো নেতাটা এরকম ধরা পড়লে কি হয়, মানুষ গণধলা দিয়ে শেষ করে ফেলে। এখানে বোধহয় আরেকটি সহনশীলতা ছিল সাহাবী। আরেকটি বিষয় আমাদের নেওয়ার আছে, সাধারণত জীবন সংগ্রামে বা আদর্শিক সংগ্রামে মানুষের মধ্যে জিঘাংসা ভিত্তিক কাজ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছায়াতলে যারা ছিলেন তাদের মধ্যে কারেকশন, সংশোধনের চেতনা কাজ করত। আব্বাস রাদিয়াল্লাহুর মধ্যে এই চেতনায় কাজ করেছে, জিঘাংসা ভিত্তিতে তাকে হত্যা করে ফেলত। তিনি ভেবেছেন তার সাথে তো আমার দ্বন্দ্ব হলো আদর্শিক দ্বন্দ্ব, ব্যক্তিগত কোনো জিঘাংসা ভিত্তি নয়। ফলে তিনি তাকে নিরাপত্তা দিলেন এবং তাকে কারেকশনের সুযোগটা গ্রহণ করলেন। এখান থেকে বোধহয় এটা আমাদের বড় শিক্ষার বিষয়।
এবং এই ধরনের একজন শত্রু পর্যায়ের মানুষকেও যে সুযোগ দেয়া যায় এটা বা তো দেয়া শ্রেষ্ঠ উচিত, নেতা, তো বিরোধী পক্ষের শ্রেষ্ঠ নেতা এত বড় একজন মানুষকেও যে সুযোগ দেওয়া উচিত, শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করা দরকার, সংশোধনের সুযোগ দেওয়া উচিত, সেটা বোধহয় এটা একটা বড় দৃষ্টান্ত এই ঘটনাটি। ঠিকই বলেছেন। এবং সেই সাথে ওমর এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মধ্যে যে বর্ষা হচ্ছিল, এই বর্ষাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলে ওমর রাদিয়াল্লাহু তাআলাকে থামায় দিলেন যে তোমার ইসলামে আমি যতটা আনন্দিত হয়েছি, অবশ্যই আনন্দিত হয়েছি, তার চেয়ে কিন্তু আব্বাসের ইসলামে অনেক বেশি আমি আনন্দিত হয়েছি, কারণ অত্যন্ত কঠিন একটি সময়ে তিনি আব্বাস তো অনেক জ্ঞানী ছিলেন, অনেক সিনিয়র ছিলেন এবং বিচক্ষণ ছিলেন। তার নেতৃত্বে আপনার হিজরতের নির্দেশ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। যাই হোক, এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন তাদেরকে। আর এখান থেকে বোঝা যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিদ্ধান্তকে সাহাবীরা কিভাবে মানতেন। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রাত হয়েছে এখন। আব্বাসকে বললেন যে আপনি নিয়ে যান তাকে, তুমি তোমার ডেরা নিয়ে যাও, আপনার সাথে আপনার ডেরাতে, আপনার তাঁবুতে রাতে সেখানে রাখেন, সকালে আপনি আমার কাছে নিয়ে আসবেন। সকালে যখন নিয়ে আসা হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বারবার বলছিলেন যে আবু সুফিয়ান, তুমি তাড়াতাড়ি ইসলাম গ্রহণ করো, বসে আছো কেন? এদিকে আবু সুফিয়ান বলছিল যে আমার এখনও কিছুটা আমার ভেতরে সন্দেহ সংশয় আছে, আমি পুরোপুরি পরিষ্কার না এখনও। এখন দেখুন যে কোনো জবরদস্তি না, অর্থাৎ তাকে ভাবনার চিন্তার সুযোগ দেওয়া হচ্ছে, তিনি সে সুযোগ গ্রহণ করছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে ওয়াইহাক, কি হলো আবু সুফিয়ান, আলাম ইয়ানি, তোমার জন্য কি এখনও সময় হলো না, যে তুমি কাছে এটা এখনও পরিষ্কার হলো না যে আমি কোথা থেকে কয়েকটি বছরের পরিবর্তনে কোন পর্যায়ে আল্লাহ তাআলা আমাকে এনেছেন, আমি যে আল্লাহর পাঠানো রাসূল এবং দূত, এই যে অলৌকিকত্ব, এই যে তোমাদের অনেক গোপন সংবাদ আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, মুজিজা প্রকাশ করছেন, এত কিছু দেখার পরও তিল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে তালেব এত বড় পর্যায়ে নিয়ে এসেছেন, এরপরও কি তোমার কাছে পরিষ্কার হয়নি যে আমি আল্লাহ রাসূল? এই প্রশ্ন রাখার পর আবু সুফিয়ান বিগলিত হলেন এবং বললেন, হ্যাঁ সত্যিই তো, যে এতগুলো ঘটনা পরম্পরা দেখার পর তো আর মনে হয় না সন্দেহ করার কোনো সুযোগ আছে। এদিকে আব্বাস রাদিয়াল্লাহু পেড়ে করছেন, তখন তিনি কালিমায়ে শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। এ বিষয়ে আমরা আরও বিস্তার ঘটাবো অন্য পর্বে। সময়ের কারণে আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আলোকপাত। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। কত উদাহরণ টেনে কথা বলবো। নবী ইসলামের জীবনের প্রতিটি পরতে আমরা বহুমাত্রিক আলো খুঁজে পাই, কিন্তু আমরা কতজন মুসলিম সে পথের অন্বেষায় সময় ব্যয় করি? এখানেও আমরা লক্ষ্য করলাম আবু সুফিয়ান মুসলিম হওয়ার যে প্রেক্ষাপট, যে ঘটনা, সেখানেও নানাবিধ মাত্রা ছিল। প্রতিটি মাত্রাকে আলাদা করে বোঝার বিষয় আছে। আসুন আমরা বোঝার চেষ্টা করি। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। চলার পথে কত বাঁক মোহনা শত, আছে আরো দ্বন্দ্ব আলো আধারের, বেছে নিতে হবে তাই পথ আমাদের।